এখন ওরা পার্টি পাচ্ছে না, ওই জন্য আমাদেরকে জরিমানা করছে। পার্টিরা দিচ্ছে না পাওয়ার স্যার, আমরা কি করবো? এটা তো আমাদের কোনো জানা। এটা সম্পূর্ণ আসলে এখানে খাতুনগঞ্জের বিষয় না, এটা যে দাম বাড়ে এটা কিন্তু ফোর্ডে কিন্তু ইম্পোর্টাররা সিন্ডিকেট করে বা কী করে ওটা ওরাই জানে, তবে কিন্তু হঠাৎ করে দামটা বেড়ে গেছে। আমরা ইম্পোর্টারে যত রেটে তত মানে মার্কেট রেটে বিক্রি করি। আদা কেন বাড়ছে এটা ইম্পোর্টারে জানবে, আমরা ঠিক এটা বলতে পারি। রিসেন্টলি এখন 180 হতে 90 টাকা। এর আগে গত সপ্তাহ আগের সপ্তাহ ছিল যে 100-150 টাকা ছিল। আসলে কাঁচামাল তো থাকলে রেটটা কমে যায়, না থাকলে এটা শূন্য হয়ে যায়, এই ধরনের হয়ে গেছে। এখানে আদা অ্যাভেলেবেল নাই, যার কারণে বেড়ে গেছে। থাকলে এমনি যদি আমদানি হয় এবং ইম্পোর্টারে যদি এলসি করে, দামটা এমনি অটোমেটিক কমে যাবে। হাত বদল কারণ আপনার মালও শর্ট, অন্য কোনো দেশি মাল নাই তো, আমাদের দেশি মালও নাই, ইন্দোনেশিয়া মালও নাই, ইন্ডিয়ান কেরালাও নাই, শুধু চায়না মাল আছে, তাও শর্ট। এই কারণে হাত বদলে দাম বেড়ে গেছে 50 টাকা বেড়েছে। এটার কারণ হচ্ছে কারণ আমাদের দেশেও কোনো আদা নেই। তো এর আগেও আপনার গত 1 মাস 2 মাস আগেও আমরা আমাদের পার্শ্ববর্তী ভারত থেকে আদা আসতো, আর হঠাৎ করে পার্শ্ববর্তী দেশে আদা নষ্ট হয়ে যাওয়াতে এখন ওখান থেকে আসতেছে না, যে কারণে এখানে আদার দামটা একটু বেড়ে গেছে। স্বীকৃত যে চায়না আদা, সেটা আসলে আমরা বাজার তদারকি করে দেখলাম যে গত সপ্তাহ বা 10 দিনের ব্যবধানে এটা 70, 75 বা 80 টাকা পর্যন্ত এখানে দাম বেড়ে গেছে কেজি প্রতি। তো আমরা এখানে তদারকিতে তাদের এখানে যে অসঙ্গতিগুলি দেখেছি, তারা আসলে পণ্যটা কাদের থেকে ক্রয় করেছে সেরকম কোনো ডকুমেন্ট দেখাতে পারেনি। এখন তারা একটা বিষয় দাবি করে যে তারা কমিশন এজেন্ট, আর এটা পণ্যটা কাদের, পণ্যটা অমুক ব্যক্তির নাম্বার রয়েছে। তো এখন নাম্বারের সাথে আমরা 2-1টা জায়গায় কথা বলেছি, তো তিনি কোথায় আছেন এবং তিনি আমাদেরকে সহযোগিতা করতে পারবেন কিনা, এখানে আসতে পারবেন কিনা, তিনি আসতে পারছেন না। চট্টগ্রামে তাদের কোথায় অ্যাড্রেস, তিনি কিন্তু অ্যাড্রেস দিতে পারছেন না, যিনি সেকেন্ড হ্যান্ড বায়ার যে ইম্পোর্টারের থেকে। তো এখন তিনি আবার দাবি করছেন যে ইম্পোর্টার ভাউচার দিচ্ছে না। এখন যদি ভাউচার না দেয় আর উনি যদি তাদেরকে ভাউচার না দেয়, তাহলে আমাদেরকে আসলে এ পর্যন্তই তারা থামিয়ে দেয়, আমাদেরকে পরবর্তীতে যেতে সাহায্য করছে না। তো তারা যদি ভাউচার রাখতো, তাহলে আমরা পরবর্তীতে অপরাধটা কোথায় হচ্ছে, কারা দাম বাড়াচ্ছে, আমাদের এটা দেখে আমাদের সে ভাউচার অনুসারে, ডকুমেন্ট অনুসারে আমাদের ব্যবস্থা গ্রহণ করাটা আমাদের জন্য সহজ ছিল, সেটাই আসলে যুক্তিযুক্ত ছিল। কিন্তু এখন তারা যেটা বলে যে তারা এটার সাথে দাম বৃদ্ধির সাথে যুক্ত না, অথচ দেখেন 1 সপ্তাহের ব্যবধানে ক্রমাগতভাবে 70-80 টাকা পর্যন্ত কেজি প্রতি দাম বেড়ে গেছে, কিন্তু তারাই ভাউচারও রাখছে না, তারা এটা জানে না, এটা আসলে এটা স্বাভাবিক মনে হচ্ছে না। এখন যারা তাদেরকে এই পণ্যটা প্রোভাইড করে, তাদের থেকে যদি তারা ডকুমেন্ট রাখতে পর্যাপ্ত, তাহলে আমরা তাদেরকে আর দায় দিতাম না। অর্থাৎ যারা পণ্যটা সাপ্লাই দেয় তাদের কাছে, তারাও এটা জানে যে তারা এটা অন্যায় করতেছে। এটা আসলে ভাউচার তারা রাখতেছে না। ভাউচার যদি রাখতো, একমাত্র যদি ভাউচার, যদি শৃঙ্খলাটা থাকতো যে ইম্পোর্টার ভাউচার দেবে আর সেকেন্ড হ্যান্ড বায়ার যদি ভাউচার আবার তাদেরকে দেয়, তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করা আমাদের জন্য আরও সহজ হবে। আর আপাতত আমরা 2টা প্রতিষ্ঠানকে সতর্কতামূলক 40,000 টাকা অর্থদণ্ড, 40,000 করে 80,000 টাকা অর্থদণ্ড করেছি। আমি এখান থেকে মাল কিনে নিয়ে সাতকানিয়া কারণেহাটে আমি বাজারে বিক্রি করি, আমি ফুটপাথে বিক্রি করি। তো মনে করেন আমি 2 সপ্তাহ আগে 95 টাকা আদা কিনে নিয়েছি, 120 টাকা বিক্রি করছি। হঠাৎ বলতেছে যে 130 টাকা আদা, তো আমি 150 টাকা বিক্রি করে আসছি 1 সপ্তাহ আগে। তো মনে করেন কালকে পরশু আমি 150 টাকা বিক্রি করে যখন আসছি, আজকে দেখি যে মার্কেটে 195 টাকা, 180 টাকা, কেউ 85 টাকা বলতেছে। তো এগুলো তো 200 টাকার উপরে বিক্রি করা লাগবে। কেন? আদার বস্তার মধ্যে খোসা থাকে, অনেক ময়লা যায়। তো সবার কাছে যাচ্ছি, কেউ তো কম দিচ্ছে না, সবাই তো অ্যাকুরেট। হঠাৎ 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে কীভাবে প্রতি কেজি আদার মধ্যে 100 টাকা বাড়ে যায়? রসুন তো মনে করেন 105 টাকা রসুন কিনছি, 102 টাকা রসুন কিনছি, রসুনের রেটটা তো অদাদা রয়ে গেছে। আদা মনে করেন 2 সপ্তাহের মধ্যে তো আদা উৎপাদন হয় নাই, এটা তো আদা অনেক আগে উৎপাদন হয়েছে। তো আগে যখন উৎপাদন হয়েছে যদি 95 টাকা বিক্রি করতে পারে, আর 2 সপ্তাহের মধ্যে আবার আদা 100 টাকা বাড়ে কিসের জন্য? হ্যাঁ, এটা তো সবাই সিন্ডিকেট করে এখানে কাস্টমার সরকারকে দেওয়া করতেছে। আর সরকার যেহেতু কাস্টমারকে হয়রানি করবে, সরকাররা সামান্য হকারদেরকে কষ্ট দিচ্ছে, আর কাস্টমারের যে সরকার যে কাস্টমারকে কষ্ট দেবে। এটা তো সামনে কোরবান আসছে, সবাই তো আর সবার মধ্যে তো টাকা থাকবে না। তো ওখানে গরিব লোক আছে না, দরিদ্র লোক আছে না, ওরা কষ্ট পাবে না। হ্যাঁ, গত 5 দিন আগেও আদা ছিল 140 টাকা, 45 টাকা।
এখন 5 দিন পরে হয়ে গেছে ধরেন 50 টাকা বাড়তি, 190 টাকা, 185 টাকা ধরে হচ্ছে। এখন এত বাড়তি আমরা কিভাবে বাড়ছে সেটা তো নিজেরা বুঝতেছি না, এত বাড়তি কেন? এখন ধরেন আমরা আগে যদি 140 টাকা করে কিনতাম, কেনার পরে 150 টাকা করে বিক্রি করতাম। এখন যদি ধরেন 5 দিনের ব্যবধান, 4-5 দিনের ব্যবধানে যদি ধরেন 50 টাকা বাড়তি হয়, তাহলে তো আমরা কিভাবে বিক্রি করবো? বিক্রি করতে গেলেই তো মারামারি লেগে যাচ্ছে।